হাই এভরিওয়ান, আমি পলাশ। তো আজকে আমি তোমাদের কাছে নতুন কিছু শেখাবো না, বাট কিছু প্রশ্ন অল টাইম আমার কমেন্টে আসে, বা অনেক স্টুডেন্টরা বা অনেক ভাইয়েরা বোনেরা দিদিরা দাদারা অনেকে অনেক ধরনের প্রশ্ন করে। তো সেই প্রশ্নগুলো সম্পর্কে আজকে আমি কিছু একটা শর্ট একটা ভিডিও দেবো, এবং তার সঙ্গে কিছু কেমন হচ্ছে ইনফরমেশান দেবো। যে ইনফরমেশানগুলো হচ্ছে তোমাদের হচ্ছে অবশ্যই যদি কেউ ক্যাড শেখো বা শিখতে চাও, বা ক্যাডটাকে নিয়ে ভবিষ্যতে কিছু করতে চাও, তাহলে সেই ইনফরমেশানগুলো তোমরা নিয়ে রেখো। অবশ্যই সেই অনুযায়ী কাজ করো, তাহলে তোমরা কিন্তু জীবনে কিন্তু একটা নির্দিষ্ট একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে, এটুকু বলতে পারি। আর সেটাকে কেন্দ্র করেই কিন্তু আজকে আমার এই ভিডিওটা তৈরি করা। তো আস্তে আস্তে আমি স্টেপ টু স্টেপ সেই প্রশ্নগুলো সম্পর্কে আমি আলোচনা করছি। তো দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবে। আর সবথেকে মেন বড় কথা হচ্ছে আমি এখন অলরেডি মানে ক্যাডে ভিডিও করতে আমার একটু লেট হবে, কারণ সকলকেই বলে রাখছি আমি এখন অ্যাকচুয়ালি একটা এক্সামের জন্য আমি অলরেডি এখন বসে আছি, মানে প্রিপারেশন টোটালটাই পড়ছি। আমার সামনে একটা এক্সাম আছে, তো সেই এক্সামটার জন্য আমি কিছুটা আমার ক্যাডের ভিডিও করতে আমার একটু সমস্যা হচ্ছে। আমাকে সব কিছু মেনটেন্স করেই করতে হয়। তো ফ্রেন্ড, তো প্লিজ একটু ওয়েট করো, আমি তোমাদের টোটাল ক্যাডের যে জায়গাটা আছে টোটালটাই আমি ফ্রিয়ে দেবো। যদি তোমরা ধৈর্য ধরতে পারো অবশ্যই তোমরা টোটালটা ফ্রিয়ে পাবে। ওকে, তাহলে স্টেপ টু স্টেপ আমরা প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, তোমরা দেখো। ওকে, জুয়েলারি ক্যাড শেখার জন্য কোনো পড়াশোনার কোনো আলাদা কোনো যোগ্যতা প্রয়োজন সেইভাবে নেই। তুমি মাধ্যমিক পাশ করলেও হবে, 5 পাস করলেও হবে, বা 2 পাস করলেও হবে, বা গ্র্যাজুয়েশন পাস করলেও হবে। তবে সবথেকে মেন যেটা ইম্পর্টেন্ট, ক্যাড শেখার আগে যদি তোমরা কম্পিউটারের বেসিকের কনসেপ্টটা যদি জেনে রাখতে পারো, তাহলে ক্যাড করতে অনেকটা সুবিধা হয়। ওকে, তো তোমরা সকলেই করতে পারবে। তো ভয়টা কাটিয়ে এগোতে পারলেই হবে মেন। এর পরের যে প্রশ্নটা খুব ভাইটাল প্রশ্ন, বয়স কত, মানে কত বছর বয়স পর্যন্ত আমরা জুয়েলারি ক্যাডটা শিখতে পারি। তো এই কথা বলতে গেলে, তো কেউ যদি মনে করে আমি মানে খুব কম বয়স থেকেই শিখবো, তো তারাও শিখতে পারে। কেউ যদি মনে করে আমরা প্রফেশনালের পাশাপাশি এক্সট্রা পার্ট টাইম হিসাবে জুয়েলারি ক্যাড আমরা শিখতে চাই, তাহলে কিন্তু সেটাও পারবে। তবে সবথেকে বেস্ট যে এজটা হয় সেটা হচ্ছে 17 থেকে 22-এর মধ্যে। তো এই এজটার মধ্যে কেউ যদি শিখতে পারো, তো তাদের ক্ষেত্রে সবথেকে বেশি বেটার, কারণ এই টাইমটা শেখার একটা নির্দিষ্ট একটা টাইম থাকে। ওকে, তবে 30 বছরের উপরেও যারা থাকবে তারাও শিখতে পারবে, নিচে যারা থাকবে তারাও শিখতে পারবে, কোনো প্রবলেম নেই। শেখাটা থাকবে তার নিজের উপর মেন ডিপেন্ড, সে কত তাড়াতাড়ি নিতে পারছে তার উপর মেন ডিপেন্ড। নেক্সট প্রশ্ন আমাদের কাছে আসে, ক্যাডের ভবিষ্যৎ কী। তবে ভবিষ্যতের কথা বলতে গেলে দেখো, প্রতিটা কাজের উপরেই কম বেশি ভবিষ্যৎ থাকে। তুমি যদি ভালো কারিগর যদি হতে পারো, তাহলে এখানে তোমার কিন্তু ইনকামের জায়গাটা কিন্তু তোমার কিন্তু ভালো ধরনের সিকিউরিটি থাকবে। আর কাজ যদি সেই ভালোভাবে না শিখতে পারো, বা প্রপার না যদি বুঝতে পারো, বা মেজারমেন্টভাবে ঠিকভাবে অ্যাডজাস্ট না করতে পারো, তাহলে কিন্তু তোমার সেখানে কাজের যে মাইনে মাইনে কিন্তু পারফেক্ট তোমরা পাবে না। সেই জন্যে আমি তোমাদেরকে এটাই বলতে পারি, জুয়েলারি ক্যাড শিখলে ভবিষ্যৎ আছে, যদি তুমি ভালো করে শিখতে পারো, অ্যান্ড আদারওয়াইজ তোমার টাইমটাই নষ্ট হয়। ওকে, তো ফ্রেন্ড, যেটা নিয়ে আমি এবার আলোচনা করব, কি কাজ করতে হয়। তো বন্ধুরা, তোমরা যদি জুয়েলারি ক্যাড শেখো, অবশ্যই এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা পারফেক্টভাবে জেনে রেখো। আর নিজেদেরকে প্রশ্ন করো তোমাদের এই সমস্ত কোয়ালিফিকেশানগুলো আছে কি না, তবেই কিন্তু তোমরা জুয়েলারি ক্যাডের মধ্যে এসো। তো কি কাজ করতে হয় আমাদের ক্যাডে, তো আমাদের ক্যাডে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কম্পিউটারে একটা টোটাল 2D এঁকে বা 3D করে সেটাকে একদম ছাঁচ আকারে বের করা। ওকে, তো আমরা টোটালটাই হচ্ছে 3Dটা করব, আর ক্যাম্পিস হিসাবে সেটা অন্য যারা কাজ করে তারা কিন্তু বার করে নিয়ে আসবে। নেক্সট যে প্রশ্ন, ক্যাড শিখতে কত খরচা লাগে। তো যদি খরচার কথাই যদি বলা হয়, তো
মোটামুটি 20 থেকে 30-এর মধ্যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু হয়ে যায়। আর একটু বাইরে শিখতে গেলে মানে শহরে শিখতে গেলে তাদের অ্যামাউন্টটা একটু বেশি লাগলেও লাগতে পারে বা খরচার জায়গাটাও লাগতে পারে। তবে খরচা করার আগে তোমরা আগে এটা ভেবে দেখবে তোমরা যে ক্যাডটা শিখবে সেটা তোমরা নিতে পারবে কি না। সেইটা তোমরা কীভাবে জানবে? দেখবে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, তো সেই চ্যানেলে দেখবে তোমরা বিভিন্ন নলেজ তোমরা পাবে যে মানে অ্যাকচুয়ালি ক্যাডটা তোমরা শিখতে পারবে কি না পারবে। ভালো খারাপ তো কম বেশি ইউটিউব চ্যানেল থাকে, তো আমি সেই প্রসঙ্গে আসছি না, কিন্তু তোমরা নিজের আগে ভেরিফাই করবে আমরা ক্যাডটা শিখতে পারবো কি না। তারপরে ক্যাড শেখার জন্য কোনো ইনস্টিটিউট হতে পারে বা কোনো ফ্যাক্টরি হতে পারে বা যেই জায়গা থেকে তোমাদের কাজের যোগাযোগের জায়গাটা ভালো থাকবে সেরকম জায়গা দেখে তোমরা কিন্তু একটা ক্যাডে শেখার চিন্তাভাবনা করো বা ক্যাড শেখো। তো ফ্রেন্ড, আজকে 5টা প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করলাম। পরের প্রশ্নগুলো নিয়ে আমি সেকেন্ড ভিডিওতে আমরা আলোচনা করব। তো তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে একটু আমাকে কমেন্টে জানিও, তাহলে পরের অ্যান্সারগুলো আমি কিন্তু পরের ভিডিওতে আমি অবশ্যই দেবো। থ্যাংক ইউ, ভালো থেকো সকলে, বাই, টাটা।